কাদের সিদ্দিকীর মতো একটা ভারতীয় দালাল যে অস্ত্র উঠিয়ে বাংলাদেশের সীমান্তে ৭৫ থেকে ৮১ সালে বাংলাদেশের ভিতরে হাজার হাজার শত শত নাগরিক এবং আমাদের সোলজারদেরকে হত্যা করেছে, এই দালাল রয়ের এজেন্টকে দিয়ে যদি কেউ মনে করে থাকে কাদের সিদ্দিকী দিয়ে বাংলাদেশকে আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে, বোকার স্বর্গে বাস করছেন। সোহেল তাজকে একই রকম বলছি, সুমনের মতো এরকম স্ট্যান্ডবাজ ভাই, আপনি জিমে থাকেন, রাজপথে আইসেন না। আপনি মারামারি করার লোক না, আপনি জিম টিম করেন, টেলিভিশনে থাকেন, ওটাই আপনার জায়গা। আপনার এই জিম করা লোকদেরকে ঠেকানোর জন্য প্রচুর লোক আছে। অতএব ফাইজলামি করবেন না, কোনো সুযোগ নাই এইসব ফাইজলামি আশ্রয় দেওয়ার। ৩২ নম্বরে যাবেন, কোনো সমস্যা নেই, এটা আপনাদের প্রপার্টি, আপনারা ওইখানে যাবেন, পূজা দিবেন, শেখ মুজিবের মূর্তিতে সেজদা করেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের কথা হচ্ছে কোনো কাদের সিদ্দিকী, সোহেল তাজের মতো বাটপার স্টানবাজদেরকে দিয়ে ছাত্র জনতা, শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের রক্তের সাথে বেইমানি করবার কোনো চেষ্টা আমরা সফল হইতে দেব না কোনোভাবে। আপনারা যদি মনে করেন শাহবাগে কয়েক হাজার সংখ্যালঘুকে একসাথে জমায়েত করে সেইটার ব্যানারে ছাত্রলীগ যুবলীগকে একসাথে করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, এটা সফল হবে না, হইতে পারবে না, এটা মনে রাখবেন। অতএব আপনাদেরকে বলবো, পালিয়ে আছেন, পালিয়ে থাকেন, আপনারাও নিরাপদ থাকবেন, দেশও নিরাপদ থাকবে, রাস্তায় আমাদেরকে নামতে বাধ্য করবেন না। তৃতীয়ত হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনাদেরকে আমরা স্বাগত জানাই, আমরা চাই আপনারা সফল হন। ঠিক একইভাবে বুঝতে হবে গণ অভ্যুত্থানের যে আবেগ এবং ভাষা, কে জাতীয় শত্রু, কে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু, তাদেরকে কোনোভাবে যেন ক্ষমতায় ফিরায় নিয়ে আসার কোনো চক্রান্ত সুযোগ না দেওয়া হয়। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি 15ই অগাস্টকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়কে রাস্তায় নামিয়ে এনেছে এবং এই সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদেরকে রিগ্রুপ করার, সংঘবদ্ধ করবার চেষ্টা করা হচ্ছে। এই ষড়যন্ত্র সম্পর্কে আমরা সবাই অবগত। 15ই অগাস্ট যার স্বজন মারা গেছে তার অবশ্যই অধিকার আছে সেটা শোক করবার, দোয়া মাহফিল করবার, তাদের কবর জিয়ারত করবার এবং মিলাদ মাহফিল করবার, এটা তাদের ব্যক্তিগত রাইট। এই ব্যাপারে আমরা সম্মান করি, আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু 15ই অগাস্টকে কেন্দ্র করে যদি সংখ্যালঘুদের ব্যানারে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়, বুঝতে হবে যে এই ছাত্র জনতা কিন্তু এখনও মাঠ ছাড়ে নাই। লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা দিন রাত রুটিন করে রাস্তায় নিরাপত্তা দিচ্ছে, মন্দির পাহারা দিচ্ছে, হিন্দুদের বাড়িঘর পাহারা দিচ্ছে, জমি পাহারা দিচ্ছে, হিন্দুদের দোকানপাট পাহারা দিচ্ছে, এলাকায় মহল্লায় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে, থানা থেকে শুরু করে সেনাবাহিনীর অফিস আদালত পাহারা দিচ্ছে। সেই ছাত্র জনতা কিন্তু রাস্তা থেকে চলে যায় নাই। আপনারা দেখেছেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা দেয়াল লিখন করছে, তারা দেয়ালে আর্ট করছে, বিপ্লবের যে কালচারাল রেভলিউশন হয়ে গেছে। অতএব আপনারা যদি মনে করেন শাহবাগে কয়েক হাজার সংখ্যালঘুকে একসাথে জমায়েত করে সেইটার ব্যানারে ছাত্রলীগ যুবলীগকে একসাথে করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, এটা সফল হবে না, হইতে পারবে না, এটা মনে রাখবেন।